আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মুরগির মাংসের তেহারি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। একটা পারফেক্ট মুরগির মাংসের তেহারি রেসিপি জানার জন্য আমার ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যায়। সর্বপ্রথম আমি কিছু মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এরকম সাইজের মুরগির মাংস নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিব। 2 চামচের মতো জিরা বাটা দিব। সাথে 1 চামচের মতো নুন দিলাম। আপনার বাদে স্বাদ মতো নুন দিয়ে নেবেন। দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, সাথে আধা চামচের মতো গরম মশলার গুঁড়া, মানে মুরগির মশলা আর কি। এখানে আমি 1 চামচের মতো কাঁচামরিচ বাটা দিব। আপনার বাদে ঝাল মতো কাঁচামরিচের বাটাটা দিবেন। আমি এখানে 1 চামচের মতো দিলাম। এখন আমি 2 টেবিল চামচের টক দই দিব। টক দইটা দেওয়ার পর আমি এটা ভালো মতো ম্যারিনেট করে দিব। মুরগির মাংসের তেহারি ভিতরে মুরগির মাংস যতটা ভালোভাবে ম্যারিনেট করা হবে খেতে ততটাই স্বাদ হবে। এখানে আমি ভালো মতো ম্যারিনেট করে দিব যাতে মশলাটা ঠিকমতো মুরগির মাংসের ভিতরে ঢুকে। এখন আমি 1 টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে নিব। সরিষা তেলটা দিলে মুরগির মাংসের ফ্লেভারটা ভালো আসবে তেহারির মধ্যে। দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব আর কিছুক্ষণ। এই তেহারিটির মধ্যে মুরগির মাংসটা যতটা মশলা দিয়ে ম্যারিনেট করা হবে ততটাই ভালো হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিব যাতে মশলাটা ঠিকমতো ঢুকে। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। তেলটা দিয়ে কিছুক্ষণের জন্য গরম করে তার মধ্যে আমি 1 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এই পেঁয়াজটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। দেখুন বেরেস্তা বানানো হয়ে গিয়েছে। তেহারির মধ্যে বেরেস্তাটা যতটা ভালোভাবে ভাজা হবে ততটা স্বাদ হবে। বেরেস্তা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে সেই তেলের ভিতরে আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে নিব। আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো মতো ভেজে নিব। তেহারির মধ্যে মুরগির মাংসটা ভালোভাবে কষানো হলে স্বাদ ভালো হয়। এখানে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি 7-8টার মতো লবঙ্গ দিব, সাথে দিব 7-8টার মতো এলাচ। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব মশলাটা।
আমি এখানে 7-8টার মতো দারুচিনি দিয়ে নিয়েছি, সাথে দিব হলো 7-8টার মতো তেজপাতা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মাংসটা। দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় শেষ। কষানোর পর কালারটা কিছুটা এরকম হয়েছে। তার মধ্যে আমি পোলাও চাল আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিব। আমি এখানে 2.5 পটের মতো পোলাও চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পোলাও চালটা দেওয়ার পর আমি একটু 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। দেখুন কষানো শেষ। এখানে আমি কিছু কুসুম গরম পানি দিব, আপনারা পরিমাণ মতো কুসুম গরম পানি নেবেন। আমি এখানে পানিটা দিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার পর আমার চাল ভিজে গিয়েছে। এমনভাবে পানি দিতে হবে, তাহলে ঝরঝরে হবে ঠিক মতো। আমি এখানে 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন আমার রান্না হয়ে গেছে। উপর থেকে একটু কেওড়া জল দিয়ে নিব ঘ্রাণের জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো ঘি দিব। সাথে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব চারিপাশে ঘুরিয়ে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন রান্না হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে। এভাবে রান্না করলে আপনাদের তেহারিও ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর এসেছে। এভাবে তেহারি রান্না করলে তেহারির গোস্ত খুবই ভালো হয়, খেতেও খুবই স্বাদ হয়। আপনাদেরকে একটা গোস্ত ভেঙে দেখায় কেমন হবে। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা মাশাআল্লাহ খুবই সফট হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। এভাবে রান্না করলে আপনাদের তেহারিও ভালো হবে।